জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতা পাঠ প্রত্যেক মানুষের জীবনের জন্য প্রয়োজন, কারণ আজকের মানুষ সমস্যার মূল শুধু বাইরের অভাবে নয়, ভিতরের অস্থিরতায়। আমরা টাকা রোজগার করছি, মানুষের ভিড়ের মধ্যে আছি, তবু কোথাও যেন শান্তি নেই। মনের ভেতরে প্রশ্ন জমে আছে, আমি ঠিক পথে আছি তো? আমি যা করছি তা কি সত্যি আমার জন্য? এইসব প্রশ্নের উত্তর কোনো মোটিভেশনাল কথা বা অল্প সময়ের উৎসাহে পাওয়া যায় না। এই উত্তর আছে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয়, গীতা হলো মানুষের জীবনের সবচেয়ে বাস্তব নির্দেশিকা। কারণ গীতার প্রতিটি শ্লোক জন্ম নিয়েছে একজন মানুষের সংকট থেকে। অর্জুন কোনো সাধু ছিলেন না, তিনি আমাদের মতোই একজন মানুষ, দায়িত্বে আটকে পড়া, ভয়ে জড়িয়ে পড়া, ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ভোগা একজন মানুষ। আজকের যুগে দাঁড়িয়ে শাস্ত্র শ্লোকের 18টি অধ্যায় প্রতিদিন পড়া সবার পক্ষে সম্ভবই নয়। এই কারণেই প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা প্রতিদিন একটি করে শ্লোক নিয়ে সহজ ভাষায় বাস্তব জীবনের আলোকে গীতার বাণী আলোচনা করি। আগের পর্বগুলিতে আমরা গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 45 নং শ্লোক পর্যন্ত ধাপে ধাপে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটি খুব বিশেষ, কারণ আজ আমরা পৌঁছে গেছি গীতার প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে, 46 নং শ্লোক। এই শ্লোকেই একজন যোদ্ধা ভেঙে পড়ে, একজন মানুষ চুপ করে যায়, আর ঠিক এখান থেকেই গীতার আসল উপদেশ শুরু হওয়ার পথ তৈরি হয়। আজকের আলোচনা শুধু একটি শ্লোকই নয়, এটি সেই মুহূর্ত যেখানে মানুষ নিজের শক্তি ছেড়ে ঈশ্বরের দিকে তাকায়। অনুরোধ করব, এই ভিডিওটি মন দিয়ে শান্তভাবে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের কোনো অজানা প্রশ্নের উত্তর। ভগবদ গীতার প্রথম অধ্যায় শ্লোক নম্বর 46-এ সঞ্জয় বললেন, এবং মুক্তা অর্জুন সংখ্যরথপস্তৌপাবেশত বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, এই কথা বলে যুদ্ধক্ষেত্রে শোকে ব্যাকুল চিত্তে অর্জুন ধনুক ও তীর ত্যাগ করে রথের উপর বসে পড়লেন। এই একটি শ্লোকের মধ্যেই প্রথম অধ্যায়ের সম্পূর্ণ সমাপ্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটি কোনো বিজয়ের সমাপ্তি নয়, এটি কোনো উপদেশেরও সমাপ্তি নয়, এটি এমনকি কোনো সিদ্ধান্তেরও সমাপ্তি নয়, এটি একটি সম্পূর্ণ ভেঙে পড়ার সমাপ্তি। এই শ্লোকে আর অর্জুন কথা বলছেন না, এই শ্লোকে আর যুক্তি নেই, এই শ্লোকে শুধু একটি দৃশ্য, অস্ত্র নামিয়ে রাখা, মাথা নিচু করা, চুপ করে বসে পড়া। অর্জুন শুধু অস্ত্রই নামাননি, তিনি নিজের পরিচয় নামিয়েছেন। কারণ একজন ক্ষত্রিয়ের অস্ত্রই তার আত্মপরিচয়। এখানে অস্ত্র ত্যাগ মানে দায়িত্ব ত্যাগ, ভূমিকা ত্যাগ, নিজের শক্তির ওপর বিশ্বাস ত্যাগ। তিনি দাঁড়িয়ে নেই, তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে যাননি, তিনি পালাননি, তিনি বসে পড়েছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এর মানে তিনি পরিস্থিতির মধ্যে আছেন, কিন্তু এগোতে পারছেন না। এটা সাধারণ দুঃখ নয়, এটা এমন এক শ্লোক যেখানে মন স্থবির হয়ে যায়। এই শ্লোকের মধ্যে ভবিষ্যৎ দেখা যায় না, সিদ্ধান্ত নেওয়া যায় না, শক্তি অবশ হয়ে আসে। এই শ্লোক আমাদের সামনে একটি চরম বাস্তব দৃশ্য তুলে ধরে। জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ আর তর্ক করে না, আর অভিযোগও করে না, আর কাঁদতেও পারে না, সে শুধু চুপ করে বসে পড়ে। আজকের যুগে আমরা অনেকেই এই অর্জুনের অবস্থায় পৌঁছাই, যখন দীর্ঘদিন চেষ্টা করেও ফল পাই না, সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাসে আঘাত লাগে, জীবনের বোঝা অসহনীয় হয়ে ওঠে। ঠিক তখনই আমরা বলি, আমি আর পারছি না। এটাই অর্জুনের এই মুহূর্ত। কিন্তু গীতা এখানেই এক গভীর শিক্ষা দেয়, যে মানুষ কথা বলা বন্ধ করে দেয়, সে আসলে শোনার জন্য প্রস্তুত। শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায়ে একটিও উপদেশ দেননি। কেন? কারণ যতক্ষণ মানুষ নিজের যুক্তি ধরে রাখে, ততক্ষণ সে শোনে না। এই শ্লোকে এসে অর্জুনের সব যুক্তি শেষ। এই নীরবতা কোনো পরাজয় নয়, এই নীরবতা হলো আত্মসমর্পণের পাক মুহূর্ত। দর্শকের জন্য জীবনের শিক্ষা হলো, এই শ্লোক আমাদের শেখায়, সবসময় শক্ত হয়ে থাকা যায় না, সবসময় লড়াই চালিয়ে যাওয়া সম্ভবই নয়। কখনো কখনো বসে পড়াও প্রয়োজন, কিন্তু বসে পড়া মানে শেষ নয়, বসে পড়া মানে পালানো নয়, বসে পড়া মানে নিজের সীমা স্বীকার করা।
আর ঠিক সেখান থেকেই শুরু হয় ঈশ্বরের পথ প্রদর্শন। এই শ্লোকে অর্জুন যখন ধনুক ও তীর নামিয়ে রাখলেন, অনেকেই ভাবতে পারেন তিনি ভীরু হয়ে গেলেন, তিনি পরাজয় মেনে নিলেন। কিন্তু গীতা এখানে এক গভীর সত্য প্রকাশ করে। অস্ত্র নামিয়ে রাখা মানে সব সময় হার নয়। কখনো কখনো অস্ত্র নামানো মানে নিজের ভেতরের যুদ্ধকে স্বীকার করা। আমাদের জীবনেও এমন সময় আসে যখন আমরা বাইরে থেকে খুব শক্ত দেখালেও ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ি। সেই সময় আর লড়াই নয়, আর প্রমাণ নয়, আর মুখোশও নয়। শ্লোক 46 আমাদের শেখায় যে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করতে পারে সে আসলে নিজের শক্তি দরজায় এসে দাঁড়ায়। কারণ ঈশ্বর কখনো জোর করে কাউকে পথ দেখান না। যখন মানুষ নিজে অস্ত্র নামায় তখনই ঈশ্বর হাত ধরেন। রথপস্ত উপাবিশত অর্জুন বসে পড়লেন। তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালালেন না, তিনি চোখ বন্ধ করে নিলেন না, তিনি বাস্তবতা থেকে দূরে যাননি, তিনি শুধু বসেই পড়লেন। আজকে সমাজে আমরা বসে পড়াকে ভয় পাই। আমরা ভাবি থামা মানেই পিছিয়ে পড়া। কিন্তু গীতা বলে কখনো কখনো বসে পড়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। যখন মন এলোমেলো, যখন সিদ্ধান্ত ঝাপসা, যখন আবেগ চোখ ঢেকে দেয়, তখন দৌড়ালে ভুল বাড়ে। এই শ্লোক শেখায় নিজেকে বোঝার জন্য সময় নেওয়া কখনোই ব্যর্থতা নয়। যে মানুষ বসে নিজের অবস্থাকে অনুভব করতে পারে সে ভবিষ্যতে সঠিক পথে হাঁটার যোগ্য হয়ে ওঠে। শোক সঙ্গ বিঘ্না মানস অর্জুনের মন শোকে ব্যাকুল। এই শোক কোনো সাধারণ কষ্ট নয়। এই শোক প্রশ্ন তোলে আমি কে, আমি কেন লড়ছি, এই যুদ্ধ কি সত্যি আমার? মানুষ যতক্ষণ শুধু বাহ্যিক কষ্টে থাকে ততক্ষণ সে ঈশ্বরের দিকে তাকায় না। কিন্তু যখন শোক ভেতরে ঢুকে যায়, যখন মন ভারী হয়ে যায়, তখন মানুষ প্রথমবার জীবনের অর্থ খোঁজে। এই শ্লোক আমাদের শেখায় শোক শত্রু নয়, শোক শিক্ষক। যে শোক মানুষকে ভেঙে দেয় না বরং মানুষকে প্রশ্ন করতে শেখায়, সেই শোকই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এই শ্লোকে অর্জুন আর কথা বলেন না। কোনো অভিযোগ নেই, কোনো যুক্তি নেই, শুধু নীরবতা। এই নীরবতাই গীতার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। কারণ যতক্ষণ মানুষ কথা বলে ততক্ষণ সে নিজের কথাই শোনে, কিন্তু যখন মানুষ চুপ করে যায় তখন সে ঈশ্বরের কথা শোনার যোগ্য হয়। আমাদের জীবনে অনেক সময় আমরা প্রার্থনা করি কথায়, কিন্তু মন থাকে অশান্ত। এই শ্লোক শেখায় যখন মন সত্যিই ভেঙে পড়ে তখন নীরবতাই হয়ে ওঠে শ্রেষ্ঠ প্রার্থনা। শ্রীকৃষ্ণ এই নীরবতার পরেই কথা বলবেন। সম্পূর্ণ ভেঙে পড়াই কখনো কখনো নতুন জীবনের দরজা। প্রথম অধ্যায় শেষ হয় একটি ভাঙা মানুষকে নিয়ে। কোনো বিজয় নেই, কোনো সমাধান নেই, কোনো আশ্বাসও নেই, শুধু একজন মানুষ যে আর নিজে চলতেই পারছে না। কিন্তু গীতা আমাদের বলে এই ভাঙনই শেষ নয়। যখন মানুষ নিজের শক্তির ওপর ভরসা ছেড়ে দেয় তখন সে ঈশ্বরের শক্তির ওপর ভরসা করতে শেখে। এই শ্লোক আমাদের জীবনের জন্য এক মহামূল্য শিক্ষা। নিজেকে ভেঙে পড়তে ভয় পেও না, কারণ যে মানুষ ভেঙে পড়ে সেই নতুন করে গড়ে ওঠার সুযোগ পায়। এই শ্লোকে অর্জুন কোনো প্রশ্ন করেননি, কিন্তু তার ভাঙা মনই হয়ে উঠল গীতার জন্মস্থল। গীতা কখনো শক্ত মানুষের কাছে প্রথমে আসে না, গীতা আসে ভেঙে পড়া মানুষের কাছে। যে মানুষ নিজেকে সব জানে বলে ভাবে তার কাছে ঈশ্বরের বলার কিছুই থাকে না। কিন্তু যে মানুষ বলে আমি পারছি না, আমি বুঝতে পারছি না, আমি ক্লান্ত, ঠিক তখনই জ্ঞান প্রবাহিত হয়। এই শ্লোক আমাদের শেখায় জ্ঞান অহংকারে আসে না, জ্ঞান আসে শূন্যতায়। অর্জুন রথের ওপর বসে পড়লেন। এটি শুধু শারীরিক ভঙ্গি নয়, এটি মানসিক আত্মসমর্পণ। তিনি আর বলেননি আমি ঠিক, তিনি বলেননি আমি ভুল নই, তিনি চুপ করে বসে পড়লেন। আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা সে আত্মসমর্পণ করতে জানে না। সবকিছু নিজে সামলাতে গিয়ে সে আরও ভেঙে পড়ে। এই শ্লোক আমাদের শেখায় যখন তুমি আর নিজে পারছো না তখন ঈশ্বরের কাছে সমর্পণের সময়। সমর্পণ মানে দুর্বলতা নয়, সমর্পণ মানে নিজের সীমা চিনে নেওয়া। অর্জুন শুধু ধনুক তীর নামাননি, তিনি নামিয়েছেন নিজের বীরত্বের অহংকার। জীবনে অস্ত্র শুধু হাতে থাকে না, অস্ত্র থাকে কথায়, আচরণে, মনোভাবে। আমরা অনেক সময় নিজের যুক্তিকে অস্ত্র বানাই, নিজের রাগকে অস্ত্র বানাই, নিজের ক্ষমতাকে অস্ত্র বানাই। এই শ্লোক শেখায় যতক্ষণ অহংকারের অস্ত্র হাতে থাকবে ততক্ষণ গীতার জ্ঞান প্রবেশ করবে না। অর্জুন অস্ত্র নামিয়েছিলেন বলেই তিনি শিষ্য হতে পেরেছিলেন। গীতার প্রথম অধ্যায় শেষ হয় নীরবতায়। কোনো সমাধান নেই, কোনো উপদেশ নেই, এটা খুবই বাস্তব।
আমাদের জীবনও অনেক সময় প্রশ্ন থাকে কিন্তু উত্তর আসে না। এই শ্লোক আমাদের শেখায় সব সমস্যার উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কিছু সময় শুধু অপেক্ষা করতেই হয়, নিজেকে প্রস্তুত করতে হয়। ঈশ্বর কখন কথা বলবেন তা নির্ভর করে আমাদের মন কতটা নীরব হয়েছে তার উপর। প্রথম অধ্যায় শেষ হয় একজন পরাজিত অর্জুনকে নিয়ে, কিন্তু পুরো গীতা শেষ হয় একজন আলোকিত অর্জুনকে নিয়ে। এই ব্যবধানে শুরু এই শ্লোকেই। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় আশার কথা। আজ তুমি ভেঙে পড়েছ বলে তোমার জীবন শেষ নয়, আজ তুমি সিদ্ধান্তহীন বলে তুমি ব্যর্থ নও। এই শ্লোক বলে যে মানুষ আজ বসে পড়েছে সে আগামীকাল উঠে দাঁড়াতে শিখবে, কারণ যেখানে মানুষ থামে সেখান থেকে ঈশ্বর কাজ শুরু করেন। এই শ্লোকে অর্জুন কিছুই বলেননি, তিনি কোনো ব্যাখ্যা দেননি, কোনো যুক্তিও খাড়া করেননি, তিনি শুধু নীরব হয়ে গেলেন। এই নীরবতাই ঈশ্বরের কাছে সবচেয়ে বড় আর্তনাদ। আমরা মনে করি বেশি কথা বললেই ঈশ্বর শুনবেন, কিন্তু গীতা শেখায় যখন হৃদয় ভেঙে যায় তখন নীরবতাই সবচেয়ে গভীর প্রার্থনা হয়ে ওঠে। অর্জুনের এই চুপ করে যাওয়া আসলে শ্রীকৃষ্ণের জন্য এক আহ্বান। এবার তুমি বলো, মানুষ যতক্ষণ নিজেই নিজের সমস্যার সমাধান করতে চায় ততক্ষণ ঈশ্বর নীরব থাকেন, কিন্তু যখন মানুষ থেমে যায় তখন ঈশ্বর কথা বলা শুরু করেন। গীতার প্রথম অধ্যায়ে অর্জুন একজন যোদ্ধা ছিলেন, শেষ শ্লোকে তিনি একজন শিষ্য হতে চলেছেন। এই রূপান্তরের কারণ তার ভেঙে পড়া। শিষ্য হতে হলে প্রথমে যোদ্ধা হওয়া ছাড়তে হয়। অহংকার, আত্মবিশ্বাসের গর্ব, নিজেকে সব জানা মনে করা, এই সবই শিষ্যত্বের পথে বাধা। এই শ্লোক আমাদের শেখায় যে মানুষ নিজের অক্ষমতা স্বীকার করতে পারে সেই প্রকৃত শিক্ষার যোগ্য। অর্জুন ধনুক নামিয়েছিলেন, এটাই তার শিষ্য হওয়ার প্রথম ধাপ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ উপস্থিত, তিনি রথে বসে আছেন, কিন্তু তিনি কিছুই বলছেন না। এটা আমাদের জীবনের সবচেয়ে বাস্তব দৃশ্য। আমাদের জীবনে বহুবার ঈশ্বর পাশে থাকেন, কিন্তু কোনো সংকেত দেন না, কারণ ঈশ্বর আমাদের প্রস্তুতি দেখেন। এই শ্লোক শেখায় ঈশ্বর কথা বলেন তখনই যখন মানুষ শোনার জন্য প্রস্তুত হয়। অর্জুন এখনো প্রস্তুত হচ্ছেন, তাই কৃষ্ণ নীরব। মানুষ চায় দুঃখ এড়িয়ে সমাধান, কিন্তু গীতা বলে সমাধানের আগে ভাঙন আসবেই। এই শ্লোক সেই ভাঙনের চূড়ান্ত রূপ। অর্জুনের সমস্ত মানসিক শক্তি শেষ, আর কিছু নেই বলার। এই শূন্যতার পরেই দ্বিতীয় অধ্যায় শুরু হবে। এই শ্লোক আমাদের শেখায় জীবনে যদি সবকিছু ভেঙে পড়ে তাহলে ভয় পেও না, কারণ ঈশ্বর কখনো ভাঙন ছাড়া নির্মাণ শুরুই করেন না। প্রথম অধ্যায় শেষ শ্লোক আমাদের সামনে একটি আয়না ধরে। এই আয়নায় আমরা নিজেদেরই দেখি, যখন আমরা ক্লান্ত, যখন আমরা সিদ্ধান্তহীন, যখন আমরা আর পারছি না। গীতা আমাদের বলে তুমি একা নও। অর্জুন এমনই ছিলেন। এই শ্লোক আমাদের সাহস দেয়, আজ তুমি ভেঙে পড়েছ বলে তুমি ব্যর্থ নাও। তুমি মানব, আর মানব হওয়াই গীতা বোঝার প্রথম শর্ত। মহাভারতের যুদ্ধক্ষেত্র ছিল কুরুক্ষেত্র, কিন্তু এই শ্লোকে প্রকৃত যুদ্ধ চলছে অর্জুনের ভেতরে। তিনি অস্ত্র নামিয়ে রাখলেন, কারণ তার ভেতরের দ্বন্দ্ব বাইরের শত্রুর চেয়ে বড় হয়ে উঠেছিল। আমাদের জীবনও তাই। অনেক সময় আমরা বাইরে থেকে ঠিক থাকি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ি। এই শ্লোক আমাদের শেখায় বাইরের লড়াই থামালেই ভেতরের লড়াই শুরু হয়, আর সেই লড়াই জিততে ঈশ্বরের জ্ঞান দরকার। অর্জুন কাঁদেননি, তিনি চিৎকার করেননি, তিনি শুধু চুপ করে বসে পড়লেন। এই নীরবতা সেই কান্না যা শব্দে প্রকাশই পায় না। আজকে সমাজে মানুষ কাঁদতে লজ্জা পায়, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যায়। এই শ্লোক শেখায় যে মানুষ নীরব হয়ে যায় সে আসলে গভীর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় কাউকে বিচার নয়, সহানুভূতি দরকার। গীতা পাঠক অনেক সময় ভাবে প্রথম অধ্যায়ে তো কোনো উপদেশ নেই, কিন্তু গীতা বলে মানুষ না ভাঙলে উপদেশ ঢোকে না। এই শ্লোক হলো মানুষের শূন্যতার ঘোষণা। এখান থেকেই দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের জীবন কিভাবে বাঁচাতে হয় তা বলতে শুরু করবেন। এই শ্লোক আমাদের শেখায় যখন তুমি একেবারে শূন্যে পৌঁছাও তখনই ঈশ্বর তোমাকে নতুন করে গড়েন। এই শ্লোকে কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নে ভরা মন আছে। অনেক সময় জীবনে এমন হয় আমরা জানি না কি প্রশ্ন করব, শুধু জানি ভেতরে কিছু ঠিক নেই। এই শ্লোক শেখায় সব প্রশ্ন মুখে আনতে হয় না, ঈশ্বর হৃদয়ের প্রশ্ন শোনেন। অর্জুন চুপ ছিলেন, কিন্তু তার মন চিৎকার করছিল। অনেকেই মনে করে ঈশ্বরের পথে যেতে হলে আগে নিজেকে ঠিক করতে হয়। গীতা ঠিক উল্টো কথা বলে। এই শ্লোক শেখায় তুমি যেমন আছো, ভাঙা, ক্লান্ত, প্রশ্নে ভরা,
ঠিক তেমন অবস্থাতেই ঈশ্বর তোমাকে গ্রহণ করেন। অর্জুন যোদ্ধা হিসেবে নয়, ভাঙা মানুষ হিসেবেই শ্রীকৃষ্ণের কাছে পৌঁছেছিলেন, আর সেখান থেকেই মানব জাতির শ্রেষ্ঠ উপদেশ শুরু হয়। অর্জুন শুধু যুদ্ধ করতেই ভয় পাচ্ছিলেন না, তিনি নিজের পরিচয়ে হারিয়ে ফেলেছিলেন। তিনি যোদ্ধা ছিলেন, কিন্তু কাদের বিরুদ্ধে, কেন, এই প্রশ্নই তাকে বসিয়ে দিল। আমাদের জীবনেও তাই। যতক্ষণ আমরা জানি আমি কে, আমি কেন করছি, ততক্ষণ আমরা লড়তে পারি। কিন্তু পরিচয় নিয়ে সন্দেহ এলেই পা থেমে যায়। এই শ্লোক শেখায় পরিচয় ভেঙে গেলে ভয় আসে, আর সেই ভয়ের মধ্যেই নতুন পরিচয় গড়ে ওঠার সুযোগ থাকে। অনেকেই ভাবে অর্জুন দায়িত্ব ছেড়ে পালালেন, কিন্তু গীতা সূক্ষ্মভাবে বলে তিনি মিথ্যা সাহস ছেড়েছেন। তিনি বুঝেছিলেন এই অবস্থায় লড়াই মানে নিজের বিবেককে হত্যা করা। এই শ্লোক আমাদের শেখায় সব দায়িত্ব বাহ্যিক নয়, সবচেয়ে বড় দায়িত্ব নিজের বিবেকের প্রতি সৎ থাকা। যে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর উপেক্ষা করে সে জিতলেও হেরে যায়। অর্জুন প্রশ্ন করেননি, কারণ প্রশ্ন করার শক্তিও তখন ছিল না। তিনি শুধু রথে বসেই পড়লেন। এই বসে পড়া মানে একটি আশ্রয়ের খোঁজ। আমাদের জীবনও এমন সময় আসে যখন আমরা আর উপদেশ চাই না, শুধু চাই কেউ পাশে থাকুক। এই শ্লোক শেখায় ঈশ্বর প্রথমে উপদেশ দেন না, তিনি আগে আশ্রয় দেন। কৃষ্ণ তখনও কিছু বলেননি, কিন্তু পাশে ছিলেন। আমরা ভাবি ঈশ্বরকে ডাকতে হলে ভালো ভাষা জানতে হয়, সঠিক প্রশ্ন জানতে হয়, কিন্তু গীতা বলে যন্ত্রণাই যথেষ্ট। অর্জুন কোনো প্রশ্ন করেননি, তবু গীতা শুরু হয়ে গেল। এই শ্লোক আমাদের শেখায় তোমার কষ্টই তোমার প্রার্থনা। যেখানে হৃদয় সত্য সেখানে শব্দের কোনো দরকার নেই। যদি অর্জুন এই মুহূর্তে থামতেন না, তাহলে গীতাই থাকতো না। এই থামাটাই মানব জাতির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই শ্লোক আমাদের শেখায় জীবনে সব থামা ক্ষতি নয়, কিছু থামা পুরো মানবতাকে পথ দেখায়। অর্জুন থেমেছিলেন বলেই আজ আমরা পথ পাই। এই শ্লোকের সঙ্গে গীতার প্রথম অধ্যায় শেষ হয়। কোনো সমাধান দিয়ে নয়, কোনো উপদেশ দিয়ে নয়, শেষ হয় একজন ভাঙা মানুষকে নিয়ে। অর্জুন অস্ত্র নামিয়ে রেখেছেন, রথে বসে পড়েছেন, তার মন শোকে ভরা ক্লান্ত। এখানে শ্রীকৃষ্ণ এখনো কিছু বলেননি, কিন্তু এই নীরবতাই সবচেয়ে বড় প্রস্তুতি। কারণ যতক্ষণ মানুষ নিজের শক্তির ওপর ভরসা রাখে ততক্ষণ ঈশ্বর নীরব থাকেন, কিন্তু যখন মানুষ বলে আমি আর পারছি না, তখনই ঈশ্বর কথা বলা শুরু করেন। এই প্রথম অধ্যায় আমাদের শেখায় জীবনে ভেঙে পড়া লজ্জা নয়, ভেঙে পড়াই সেই মুহূর্ত যেখান থেকে সত্যিকারের পথে চলা শুরু হয়। আজ এখানে গীতা থামে না, আজ এখানে শুধু মানুষ থামে। এরপরেই শুরু হবে গীতার দ্বিতীয় অধ্যায়, যেখানে শ্রীকৃষ্ণ এই ভাঙা মানুষের হাত ধরে জীবনের আসল সত্যগুলো বলতে শুরু করবেন। আপনি যদি জীবনে কখনো দ্বিধায় পড়ে থাকেন, ভেতরে ভেতরে ভেঙে পড়ে থাকেন, তাহলে পরের অধ্যায়টি আপনার জন্যই। পরবর্তী ভিডিওতে অবশ্যই শুনবেন শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।